ছোট্ট একটা চৌকি ছিল, ওই চৌকিতে বৈশা ইসহাক রহমতুল্লাহি আলাইহি এর কবরের দিকে তাকায় তাকায় খালি কাঁদতেন আর গুনগুন করে বলতেন, কি উপায় হবে আমার কবরে। ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি এমন করে কাঁদতে চোখের নালাগুলো ছোট হয়ে গেল। মুদির মুরিদিরা বললেন, হুজুর ডাক্তারের কাছে চলেন। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ডাক দিয়া বলে, আমিরুল মুজাহিদিন আর আপনি কান্না করতে পারবেন না, কান্না করলে আপনার চোখের জ্যোতিটা নষ্ট হয়ে যাবে। ফজলুল করিম ডাক্তারের ডাক দিয়ে বলে, ও ডাক্তার, আল্লাহর ভয়, কবরের ভয়, ওই জাহান্নামের ভয়। কানতে যদি চক্ষুটা নষ্ট হয়ে যায় আর পরও কান্না ছাড়বো না। আবার দামরায় যুবকেরা, বুড়া বাবা, ডানে বাবা না তাকায় নিচের দিকে তাকায়, একটু চোখের পানিটা বের করে দেন। নবীর সাহাবী হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখার সাথে সাথে একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে যাইতেন। যখন হুঁশে ফিরে আসতেন তারপরেও চিল্লায় কান্না করতেন। সাথীরা ডেকে ডেকে বলতো, আমিরুল মুমিনিন কেন কাঁদছেন? হযরত উসমান বলে, নবীর সাহাবীরা শোনো, আমি আমার নবীকে বলতে শুনেছি, এই কবর হলো বান্দার পরকালের প্রথম ঘাঁটি। এই কবরে যদি আটকায়া যায়, আসামি ধরা খায়া যায়, আর তার পার পাওয়ার কোনো সুযোগ নাই। অথচ দানকারীদের মধ্যে সবচাইতে বড় দানবীর হযরত উসমান। যুবক ভাই, দিলটা কি নরম হয় না? ওই মরণের কথা কি স্মরণ হয় না? আজকে মসজিদের খাটিয়ার উপরে লাশ একটা দেখলেই চোখের পানি চলে আসে। যেদিন আমি তুমি ওই খাটিয়ার উপরে শুয়ে থাকবো, আজকে এক যুবকের লাশ দেখলাম, 12 বছরের মেয়েটা পাশ। জানি না কার মোনাজাতে খোদার রহম পাব, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব। জানি না কার চোখের জলে খোদার রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ভাই, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে করে দিবে
দাফন, কারায় আমায় গোসল দিবে, কে আনিবে কাফন। কাহারায় আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারায় আমার পাশে বসে পড়িবে কোরআন, কারায় আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ভাই, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান ভাই, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। জোরে জোরে পড়ি মারহাবা। আলহামদুলিল্লাহ, চৌঠাইল জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের হালকায় জিকির ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা, রব্বে কারীমের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে দুনিয়ার সবচেয়ে দামি জায়গা আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। একটু জোরে পড়েন আমিন। আজকের এই দামি মজমায় বসতে পেরে, আসতে পেরে খুশি না বেজার? সবাই একটু বলেন খুশি না বেজার? যেই এলাকায় কোরআনের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ পাকের জিকির করা হয়, ওই এলাকার কবরের আযাবগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আর একটু জোরে বল। এখানে এমন কেউ নেই যার কেউ না কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই সময়টা অত্যন্ত দামি সময়। প্রত্যেকটা কথা কে মনে করতে হবে এটা আমার জীবন চলার পাথেও। আমি আপনি যদি এক একটা কথা এখান থেকে গ্রহণ করে নিতে পারি, একটা মাসআলা যদি আজকে আমরা শিখতে পারি, তাহলে 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহ পাক আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সওয়াব লিখে দিবেন।
এজন্য একটা জবানও বন্ধ থাকবে না। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের তাসবিহাত পড়লেই বান্দা দামি হয়ে যায়। সুবহান। এজন্য বুড়া বাবা, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের আমার মা বোনেরা, মাওলা ইচ্ছা করেছেন, মাওলা আমার আপনার কল্যাণ চেয়েছেন, এজন্যই মাওলা পাক দামি মজমায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। আমার আল্লাহ এক জায়গায় জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ আমার জানাইয়া দেয়, হেরে গোলাম, আল্লাহ আমার বলেন, ও বান্দা, এক নাম্বার তুমি আমি আল্লাহকে ভয় করো। আমরাও আল্লাহকে ভয় করি, সাহাবায়ে কেরামও আল্লাহকে ভয় করেছেন। এ যুবক, আজকে আমাদের ভয়, সাহাবায়ে কেরামের ভয়ের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমরা আল্লাহ হাজির নাজির আছি, এটা জেনেও আমরা গুনাহ ছাড়ি না, ঠিক কিনা বলে? এজন্যই তো আমার আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আমার বলেন, সময়ের কসম। আসর শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ অনেক বড় বড় ব্যাখ্যা টেনেছেন। আমার মন মতো আমার কাছে একটা ব্যাখ্যা খুব পছন্দ হয়েছে। আসর শব্দের অর্থ হলো মানুষের জীবন, মানুষের হায়াত। এরে যুবক, আমার আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ কসম খাই, তোমরাও কসম খাও, তবে আমি আল্লাহ কসম খাই এক কারণে, তোমরা কসম খাও আরেক কারণে। আমি আল্লাহ যে কসম খাই, আমার কথা কসম কইরা সত্য বানানোর কোনো দরকার আসেনি। আরো জোরে কোন আসেনি? আল্লাহ আমার জানায় দেয়, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আরে আমার যুবক বন্ধু, এ কলিজার টুকরা বুড়া বাবা, আল্লাহর চাইতে উত্তম কথা বললেওয়ালা আর কে হতে পারে? ওই আর কেউ কি আছে? ওই আল্লাহ আমারে আপনারে ডাইকে ডাইকে কত মজার ডাক দেয়, মজার ডাক দেয়। আল্লাহ বলেন, কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কত মজা করে ডাক দিছে, আল্লাহ কত মজা কইরা ডাক দিছে, আল্লাহ কত মায়া কইরা ডাক দিছে। অথচ আমার মতো গুনাহগার এই মজমায় মনে হয় কেউ নাই, কেউ নাই। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করি। মা বাবা আমারে আপনারে হুকুম করে, সন্তান তুই স্টুডেন্ট, জোহরের পরে পড়তে বসো, মাগরিবের পরে পড়তে বসো, সামনে তোমার পরীক্ষা, এসার পরেও তুমি পড়তে বসো। একদিন বলে মা, সন্তানকে সন্তান কথা শুনে না,
2 দিন বলে মা সন্তানকে সন্তান কথা শোনে না। 3 দিন বলে মা সন্তানকে সন্তান কথা শোনে না। যেই মা আমাকে তোমাকে 10টা মাস গর্ভে ধারণ করেছে, যেই মারে আমি তুমি 10টা মাস খাইতেও দেই নাই, যেই মারে আমি তুমি 10টা মাস ঘুমাইতেও দেই নাই, 10 মাসের পরে 2 বছর মারে কি পরিমাণ জ্বালাইলাম। মায়ের স্তন থেকে 40 থেকে 46 মণ দুধ আমি খেয়ে ফেললাম। আমার পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে মায়ের জীবন শেষ। মা দুঃখিনী ঘুমাইলেও ঘুম আসে না। 30 মিনিট পরে আমি ক্যাত করে উঠি, মার তার দুধের স্তনের বোটাটা আমার গালে ঢোকায় দেয়। এত সুন্দরী আমার মা, ওই মায়ের সুন্দর চেহারা, চোখের নিচে আমাকে তোমাকে লালন পালন করতে গিয়ে কালো হয়ে যায়। মা 6 বছর পর্যন্ত তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে। মা 12 বছর পর্যন্ত তোমাকে আমাকে হাতে দিয়া সাবান দিয়া ডলে ডলে গোসল করায়া দেয়, খাওনটাও খাওয়ায়া দেয়। মাত্র 3 দিন মায়ের হুকুম মানো নাই। ওই মা তোমার কানটা ধরে বাড়ি থেকে বের করে দিয়া বলে, ও নেব খারাম সন্তান, এই মায়ের দরবারে তোর কোনো জায়গা নাই, কথা ঠিক নেই। অথচ আজকে আমার বয়স 36, আপনার বয়স 70। আল্লাহর কি পরিমাণ নাফরমানি করেছ রে ভাই, আল্লাহর কি পরিমাণ নেমক খারাপি করেছ। চক্ষুটা বন্ধ করলেই দেখা যায় ওই আল্লাহর পরেও মজা দিয়া দিয়া, ওই আল্লাহর পরেও মায়া দিয়া দিয়া আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলে হে আমার গোলাম। আল্লাহু আকবার, একটু জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে হে আমার গোলাম, আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, তুমি তোমার নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছ। তোমার এই শরীরটাকে আমি তোমার মায়ের পেট থেকে এমন অবস্থায় বের করেছিলাম, শরীরে কোনো গুনাহ নাই। এই শরীরটা আজকে মিথ্যের গুনাহ, বেনামাজির গুনাহ, হারামের গুনাহ, পরনিন্দার গুনাহ, সুদের গুনাহ, জিনার গুনাহ, মানুষের সম্পদ আত্মসাতের গুনাহগুলো লাগায় দিছো। এরপরেও শোনো, আমি আল্লাহ তোমাদের উপরে বেজার না। এ গোলাম, গুনাহ তুমি যতই করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোর গুনাহ কিছুই না। তোর গুনাহ যত বড়, আমি আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও কোটি 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 গুণ বড়। বান্দারে, আমার রহমত থেকে নিরাশ না হইয়া আজানের পরে মসজিদে আইসা 2 রাকাত নামাজে দাঁড়ায়া যা। ওই নামাজের ভিতরে যখন আল্লাহু আকবার বইলা সাজদায় চলে যাবি, সাজদায় গিয়ে যখন বলবি সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ বড় পবিত্র, আমার আল্লাহ বড় দাবি। আমার আল্লাহ কয়, বান্দা তুই আমারে পবিত্র বললেও আমি পবিত্র, না বললেও আমি পবিত্র। এরপরও যেহেতু সুন্দর করে অজু করিয়া
নামাজে দাঁড়ায়া আমি আল্লাহরে পবিত্র ঘোষণা করছো, আমি আল্লাহ তোমার মতো গুনাহগার বান্দা বান্দিরেও পবিত্র বানায়া দিলাম। চিন্তা করেছেন? এত কিছু করার পরে আল্লাহ বলেন, এ আমার গোলাম, হে আমার বান্দা। আর যেই মা গর্ভধারণ করেছে, যেই বাবা 25টা বছর আমার একবারে পোশাক আশাক থেকে যা কিছু দরকার, যেই বাবা এত কিছু দিয়েছেন, একদিন খালি ওই বাবার হুকুম মানেন নাই, ওই বাবা আজকে আমাকে আপনাকে বলা আরম্ভ করেছে, আজকে আমাকে আপনাকে বলা আরম্ভ করেছে, তোর মতো সন্তান আমার দরকার নাই। ঠিক কিনা বলে? আল্লাহর দয়া বেশি না মা বাবার দয়া বেশি? জোরে কন, আল্লাহর বেশি না মা বাবার বেশি? জোরে কন, আল্লাহর না মা বাবার? আরো জোরে আওয়াজ হয় নাই কার? আরো জোরে কন, কার? অনেক সময় আমরা অনেক মানুষ আছি, মা বাবাকে খুশি করতে গিয়ে গুনাহ করি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মা সন্তানকে বলছে, গাভীতে দুধ তো 1 কেজি পুরা হয় নাই, এখনো তো 100 গ্রাম কম আছে, বিসমিল্লাহ কইয়ে একটু পানি ঢুকায় দেয়। কথা কন, ঠিক কি না? সন্তান পানি দেয় কি দেয় না? কথা বলেন। এটা কি এই জামানায় পানি দেয় না আগের জামানায়ও আসিল? আরো জোরে কন। আল্লাহর নবীর জলিলুল কদর একজন সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশাহ, প্রায় 250 রাষ্ট্রের প্রেসিডেন্ট, সারাটা দিন রাজ্যের কাজ করতে করতে রাষ্ট্রের যেই জনগণ আছে তাদের তিনি খোঁজ খবর নিতে পারতেন না। এই জন্য তিনি রাত্র যত গভীর হয় সব মানুষগুলো ঘুমায় যায়, কিন্তু ওমর ঘুমায় না। ওমরের অন্তরের ভিতরে ভয়। জোরে বলেন, কার ভয়? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, কার ভয়? আমাদের অন্তরেও কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? ওমর ঘুমায় না, ওমর চিন্তা করে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো, আল্লাহ যদি বলে, ওমর তোমার রাষ্ট্রের একজন সাধারণ জনগণের ঘরে খাবার নাই, প্রত্যন্ত অঞ্চলে মরুভূমির ভিতরে ঘরে আগুন জ্বলে না, এ ওমর তুমি কি তার কোনো খোঁজ খবর রেখেছ? আমি ওমর আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য তার খাদেম আসলামকে নিয়ে রাত্র যত গভীর হয় ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে কেউ অনাহারে আছে কিনা, কুইরা ঘরে গিয়ে দেখে ওই ঘরে কেউ অনাহারে আছে কিনা, মানুষের ঘরের কাছে কান লাগায় শুনে তাদের মধ্যে কোনো দুঃখ আছে কিনা। যাইতে যাইতে একটা ঘর, ওই ঘরের পাশে যখন কানটা লাগায় দিল, দেখা যায় ঘরের মধ্যে হতে মা এবং মেয়ের কথা পাওয়া যায়। মা মেয়েকে প্রশ্ন করে, মেয়ে বকরিতে দুধ হয়েছে কতটুকু? মেয়ে বলে, মা এখনো তো 1 কেজি পূর্ণ হয় নাই, আরেকটু হলে 1 কেজি হয়ে যাবে। মা বলে, মেয়ে সমস্যা নাই, হালকা একটু পানি মিশায় দাও, তাহলে 1 কেজি পূর্ণ হয়ে যাবে। এমন সময় মেয়ে ডাক দিয়া কয়, মা গো কেমন তুমি কথা বলো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তো বলেছেন, কেউ যদি মালে ভেজাল দেয়, কেউ যদি 2 নাম্বারি করে, ওমরের আদালতে তাকে দাঁড়াইতে হবে, বিচারের কাঠ গড়ায় তাকে আনা হবে। মা ডাক দিয়া কয়, মেয়ে
ওমর তো এখন নাক ডাইকা ঘুমায়, পানিটা মিশাইয়া দাও। ওমর তো ঠিক পাবে না। এ যুবক, মেয়ে কত আল্লাহওয়ালা, এখলাসওয়ালা, দিনদার। মেয়ে বলে, মা ওমর যদিও ঘুমায়, কানটা খুলে শোনো রে মা, ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহু আকবার। মেয়ের এই কথা শুনিয়া মা চুপ হয়ে গেলেন। হযরত ওমর ঘরের পাশে এই কথাটা শুই না তিনি কোনো জবাব না দিয়া হযরত ওমর চলে গেলেন বাড়িতে। হযরত ওমর গিয়া ফজরের নামাজটা পড়লেন। ফজরের নামাজ পড়ার পর আস্তে আস্তে যখন বেলাটা একটু বেড়ে গেল, ওমরের অফিসিয়াল কার্যক্রম যখন শুরু হয়ে যায়, হযরত ওমর কয়েকজন বাহিনীর কয়েকজনকে দিয়ে বলছে, যাও অমুক ঘরে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নটা দেখিয়া ওই ঘরের মা এবং মেয়েকে আমি ওমরের দরবারে হাজির কর। এরে আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, একটু দিলের কানটা লাগায়া বয়ান শুনো রে মা। জানি না কোন কথায় আল্লাহ দিলটা নরম করে, কোন কথায় চোখের পানিটা চইলা আসে। আল্লাহ পাকের কাছে আপনি কোন কথা শুই না আমল করে দামি হয়ে যাবেন। তুমিও জানো না, আমিও জানি না, কেবলমাত্র শুধুমাত্র যিনি জানেন তিনি কে। এবার মায়ের দরবারে যখন সরকারি বাহিনী হাজির, মা মেয়ে বড় টেনশনে পড়ে গেলেন। আমাদের তো কোনো অপরাধ নাই, তাহলে কি আমাদের রাত্রের কথাবার্তাগুলা কেউ কি যাইয়া আবার হযরতে ওমরের কাছে বইলা দিল কিনা? আমরা তো দুধে পানিও মিশাই না। মা এবং মেয়ের অন্তরের মধ্যে বড় ভয়। যাইতে যাইতে যখন আমিরুল মুমিনিনের সামনে হাজির হয়ে গেছে, আমিরুল মুমিনিন ওই মহিলা এবং মেয়েটাকে সালাম জানায়া বলে, ও মা, আপনি যদি রাজি থাকেন আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া আমার ঘরের পুত্রবধূ করে নিতে চাই। এরে আমার যুবক ভাই, ওই মেয়ের হযরত ওমরের ছেলের সাথে বিয়া হয়ে যায়। একদিন পুত্রবধূ শ্বশুরকে ডাইকা ডাইকা বলে, ও বাবা, আমার মা একজন রাখালি, আপনি আমাকে কি দেইখা আপনার ছেলের সাথে বিবাহ দিয়ে পুত্রবধূ করে নিলেন আমি জানতে চাই। হযরত ওমর বলে, মা, আমার কোনো খেদমত তোমার করা লাগবে না। প্রতিদিন আমি যখন আমার ঘর থেকে বের হব, ঘরের দরজায় দাঁড়ায়া বইল, মা, ওমর যদিও না দেখে ওমরের আল্লাহ কিন্তু দেখে। আল্লাহু আকবার। এর যুবক ভাই, এই জন্যই তো আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেছে
তারা দামি হয়ে গেছে। যারা মালিকরে ভয় করেছে তারা দামি হয়ে গেছে। কালো চেহারার দিকে তাকাইলেও দেখা যায় নূর চমকায়, আলাদা একটা জৌলুস ওই চেহারার ভিতরে আছে রে যুবক। এই আয়াতের পরের অংশে আমার আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে গোলাম, এক নাম্বার আমি আল্লাহরে ভয় করবা, দুই নাম্বার নেক লোক সৎ লোক এদের সাথী তুমি হয়ে যাও। ওরে যুবক, দুনিয়ার মধ্যে সবচাইতে জিনিস সৎ এবং দামি, যার চরিত্রের মতো আর কারো চরিত্র নাই, তিনি হলেন আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ জানাইয়া দেয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাযারাত আনহু আফহামুর রিজালি বাকা কুরআন কালামুল্লাহ পশনা কাজিমা আস্তে নয়না। এর চৌঠাইলের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালে আমার মা, আমার নবীর আদর্শ ফুলের চাইতেও পবিত্র। আল্লাহ আমার ডাইরেক্ট বলতেছেন লাকাদ কানা লাকুম, আল্লাহ বলেন তোমাদের জন্য রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমাদের রাসূলের মধ্যে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে বাঙালি লেলিনের মধ্যে আদর্শ খুঁজে, কালমাসের মধ্যে আদর্শ খোঁজে, সমাজতন্ত্রের মধ্যে আদর্শ খোঁজে। মনে রাখবা, মানবীয় তন্ত্র মন্ত্র দিয়ে আর যাই হোক কোনদিন মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করা যায় না। আমার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা, যেই কথাটা আমি বলতে গেলাম, আমার নবীর আদর্শের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিয়া আল্লাহ আমার জানাইয়া দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন, ও নবী, আপনার চরিত্র হলো, আপনাকে আমি দান করেছি খুলুকে আজিম। চরিত্র তিন প্রকার, খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। সুবহানাল্লাহ বলেন। চরিত্র কয় প্রকার? আরো জোরে কোন। এক নাম্বার খুলুকে হাসান, আপনাকে যতটুকু আঘাত করেছে আপনি ততটুকু করবেন। আমি যদি আপনাকে একটা চট দিয়ে 4 আঙ্গুল বসায় দেই, অনুমতি আছে আপনি 4 আঙ্গুল বসায় দিতে পারবেন, একটু বাড়ায় দেওয়ার অনুমতি আপনার। আরো জোরে কন। আপনাদের কাছে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আরো চলবে না, ছেড়ে দিব? আল্লাহ কবুল করেন, পড়ি আমি। আরো জোরে পড়েন আমি। 2 নাম্বার খুলুকি কারীম। 2 নাম্বারটা হলো, আমাকে যদি কেউ আঘাত দেয় আমি বলে দিব, ভাই তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলো। আরো যেরকম সুবহানাল্লাহ। কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই 3 ধরনের খুলুকের আলোচনা এনেছেন। 1 নাম্বার হাসান, 2 নাম্বার করিম, 3 নাম্বার হলো খুলুকে আজিম। খুলুকে আজিম হলো ওই খুলক
ওই চরিত্র। কেউ যদি কাউকে আঘাত করে শুধুমাত্র ক্ষমাই করবে না, বরঞ্চ যে হাত দিয়ে তাকে আঘাত করছে ওই হাতটা ধইরা ডলে দিবে আর বলবে, ভাই তুমি কি ব্যথা পেয়েছো কিনা? আরো জোরে, আরো জোরে, জোরে একটু আল্লাহরে ডাক দিয়ে বলেন, সবাই বলেন ইয়া আল্লাহ। আরো জোরে বলেন ইয়া আল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনারে আমি খুলুকে আজিম দান করেছি। বেশি উদাহরণ দিলে তো মূল আলোচনা হবে না, একটা উদাহরণটা শুনে নাও। এ চৌঠা হইলের মানুষগুলা, এ দামরা এর কলিজার টুকরা বুড়া বাবা, এ আমার পর্দার আড়ালে আমার মা, আমাদের বাড়িও মেহমান হয়, আমার নবীর বাড়িতেও মেহমান হয়। আমরা কেমন ধনী মানুষ, যখন আমাদের বাড়িতে মেহমান হয় আমরা খুশি হই, ঠিক নেই? আরো জোরে কন। আর যদি গরিব হয় আমরা বড় বেজার, আমার বড় বোনটা গরিব, মেয়ের বিয়ে আইছে, কমপক্ষে আমার 1 লাখ টাকা দেওয়া লাগবে, ঠিক নেই? আরে অথচ মেহমান আসা, মেহমান আসলে মেহমানের খেদমত করা, এইটা আমার নবীর আদর্শ, আমার নবীর সুন্নাত। আমার নবী বলেন, যেই পরিবারে বেশি বেশি মেহমান আসে ওই পরিবারে আল্লাহ পাক বেশি বেশি বরকত দিয়ে দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, আমার মায়ার নবীর বাড়িতে একজন মেহমান হইলেন, লোকটি হলো ইহুদি। ইহুদি আমার নবীর বাড়িতে মেহমান হইয়া আমার নবী সুন্দরভাবে তাকে খাবার দাবারের ব্যবস্থা রাত্রে করলেন, যতটুকু খাবার তার দরকার পরিপূর্ণভাবে তাকে মেহমানদারি করেন। আমগো মেহমানদারির সিস্টেম তো অনেক সময় এমন হয়, ভালোটা আমার, খারাপটা অন্যের। কথা কর, এই খাসলাত আমাদের আছে না নেই? আছে না নেই? আল্লাহ এই খাসলাত থেকে আমাদের হেফাজত করেন, পড়ি আমি। আরো জোরে পড়েন আমিন। এবার ইহুদি রাত্র বেলা আমার নবীর বাড়িতে মেহমান যখন হয়, আমার নবী ইহুদিরে সুন্দর করে খাওয়া দাওয়া করায়া সুন্দর করে আমার নবী তার জন্য একটা বিছানা বানায় দিছি। আল্লাহর বান্দা, তোমার কোনো টেনশন নাই রে, তোমার কোনো চিন্তা নাই রে, এই জায়গায় সুন্দর করে আরামের ঘুম ঘুমাও। কোনো সমস্যা হইলে আমি মোহাম্মদ রে তুমি ডাক দিও, আমি ওই ঘরেতে থাকি। কিন্তু আল্লাহর বান্দা ইহুদি, 2টা কারণ হতে পারে। 1 নাম্বার, আমার নবীরে কষ্ট দেওয়ার জন্যে পায়খানা করে পুরা বিছানাগুলা নোংরা বানায় ফেলছে, কাঁথা কাপড়গুলা নোংরা বানায় ফেলছে, ঘরের বিভিন্ন জায়গায় পায়খানা ছড়ায় ছড়ায় নোংরা বানায় ফেলছে। ইহুদি এবার চিন্তা করলো, আমি যে মোহাম্মদের ঘরে পায়খানা করে দিলাম, মোহাম্মদ যদি সকালবেলা আমার দেখে আমারে তো আর আস্ত রাখবে না, আমারে তো আর ছাইরা দিবে না। এই চিন্তা ভাবনা করিয়া ইহুদি গভীর রাত্রেই পালাইয়া বাড়ি থেকে বের হয়ে গেল। ইহুদি পালাইতে পালাইতে আস্তে আস্তে পশ্চিম দিগন্তে যখন সূর্য উঠে, ইহুদি তাকায় দেখিয়া তার যেই তরবারিটা ছিল এবার তার কাছে তরবারিটা নাই। ওই জামানায় সবাই সবার শত্রু ছিল, যে যারে পাইতো মন চাইলেই তারে কুবাইতো। বর্তমানে যা দেখা যায়, কথা কন ঠিক কিনা? ইহুদি এবার চিন্তা করলো, কেউ যদি আমারে আঘাত দেয় আমি তার থেকে কেমন করে বাঁচবো? আমি তো আর বাঁচতে পারবো না। আমার তরবারিটা তো মুহাম্মদের ঘরের ভিতরে রাখা। নিজের জীবন বাঁচানোর জন্য, তরবারি নেওয়ার জন্য
আস্তে আস্তে করে আমার নবীর বাড়ির দিকে অগ্রসর হয়। আমার নবীর বাড়ির কাছাকাছি যাইয়া ইহুদি এক পাও আগায় তো দুই পাও পিছায়। যদি মোহাম্মদ দেখা ফালায়, আজকে আমি ইহুদিরে মোহাম্মদ ছাড়বে না। কিন্তু ইহুদি তো জানে না আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আমার নবীর মায়া কত, মায়া কত। উম্মতেরা আমার নবীরে মাইরা মাইরা রক্তাক্ত কইরা ফালায়। আল্লাহর মনে বড় কষ্ট হয়। আল্লাহ পাহাড়ের ফেরেশতা দিয়া জিবরাইল দিয়া নবীর দরবারে পাঠায় দেয়, আ নবী, এই মানুষগুলো আপনারে কষ্ট দিয়েছি, আপনি বলেন পাহাড়ের চাপা দিয়ে শেষ করে দে। আমার নবী বলে, জিবরাইল, এই মানুষগুলা যদি দুনিয়ায় না থাকে, কে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবে? ইহুদি এবার এক পাও সামনে আগায় তো আরেক পাও পিছনে যায়। যাইতে যাইতে দূর থেকে গাছের আবডাল থেকে তাকায় দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুকুরে নিজে নিজে ওই কাঁথাগুলার গুগুলা নিজে নিজে পরিষ্কার করে ধৌত করতেছেন। আর মুহাম্মদ নবী বলে, আল্লাহ, আপনার এই বান্দার রাত্রে নাকি কি পরিমাণ কষ্ট হয়েছে, আমি আপনার বান্দার কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আয় আল্লাহ, আমি খোঁজ খবর নিতে পারি নাই, আপনি আমারে ক্ষমা করে দেন। ইহুদি দূর থেকে তাকায়া তাকায়া, ইহুদি দেখে মোহাম্মদ সুন্দর করে ধয়। আমার নবী একটা কাপড় ধুয়ে আর একটা কাপড় নেওয়ার জন্য যখন পিছনের দিকে তাকায়, দেখে গাছের আবডালে কে যেন তাকায়া তাকায় রইছে। আমার নবী তাকায় দেখে এই তো আমার ওই মেহমান, যে গভীর রাতে আমার বাড়িতে মেহমান হয়েছে। আমার নবী কাজগুলো পালায়া আমার নবী আল্লাহর ওই বান্দার দরবারে হাজির হয়ে বলে, ভাই, রাত্রে আপনার অনেক কষ্ট হয়েছে রে ভাই, আমি আপনার খোঁজ খবর নিতে পারি না। আপনি আমার বাড়ি মেহমান ছিলেন, আপনি আমাকে মাফ করে দিয়ে না। ইহুদির চোখ দিয়া টপ টপ করে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেছে। আর বলে, এই মোহাম্মদ রে এতদিন কি মনে করেছিলাম, আজকে এই মোহাম্মদের আদর্শ কেমন দেখলাম। পয়গম্বর, আর দেরি করিয়েন না, আর দেরি করলে আমার মতো গুনাহগার নেমক হারামের ক্ষতি হয়ে যাইতে পারে। এই মুহূর্তে আপনি আমি ইহুদিকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এর যুবক, এইটাই তো আমার নবীর আদর্শ। ওই নবী আমার জানাইয়া দেয়, আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দেয়, নেককার দিনদার মানুষের সাথী হয়ে যাও। দেখবা গুনাহগারদের সাথী হইলে গুনাহ করা লাগে, কিন্তু দিনদার আল্লাহওয়ালাদের সাথী হইলে গুনাহ করা লাগে না। ইস্তেমার ময়দানে চলিয়া যাও, 3 দিন কোনো গুনাহ নাই, কোনো খারাপ কথা নাই, খালি দেখবা জিকিরের আলোচনা, চোখের ভিতরে পানি, দিলটা বড় নরম। চরমনার ময়দানে চলিয়া যাও, ঔজানির ময়দানে চলিয়া যাও, চরমনার ময়দানে গিয়ে দেখবা বয়ান কম, জিকির বেশি। চরমনার ময়দানে গিয়ে দেখবা হাসি কম, কান্না বেশি। কত আল্লাহ, কত
পাগল হইল ওই চরমনায়। আরে যারা যায় তারাই জানে রে ভাই। আমার কাছে গুগু মুন্সি সহ ওই ক্রাকপুরি গ্রামের গুগু মুন্সির কবর তো কয়েকবার জিয়ারত করলাম। সারা বাংলাদেশে এত আল্লাহ ওয়ালাদের সোহবতকারী নবীর আশিক আছে, ঘটনা বললে অনেক সময় চলে যাবে। এতটুকু আপনাদের দাওয়াত দিয়া যায়, আগামীতে এই মাসেই তো 29, 20, 21 ওই চরমনায়ের ফাল্গুনের মাহফিল। জীবনে যারা যাও নাই গিয়ে দেখবা টুপি ছাড়া তোমাকে চলতে মনে চাবে না, নামাজ ছাড়া তোমাকে ঘুরতে মনে চাবে না, দাড়ি ছাড়া তোমাকে অসহায় অসহায় মনে হবে। ঠিক নেই? ঠিক নেই? আরো জোরে বলে ঠিক নেই? কে যাবি আয়রে চলে, কে যাবি আয়রে চলে চরমনারি ময়দানে, জীবনের মর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক নেই? ওই যে লালু মস্তান, কালু মস্তান, ওই যে যশোরের শামসুল হক মস্তান সহ কত মস্তানের ঘটনা শুনলাম, যাদেরকে দেখা সাধারণ মানুষ তো দূরের কথা, বড় বড় নেতারা পর্যন্ত কাঁপত। কোন সময় যেন আমগো সাইজ কইরা দেয়। চরমনার ময়দানে গেছে, আল্লাহ বলছে ওয়াকুনু মাস সাদিকিন, নামাজীদের সাথী হয়ে যাও, জিকির করনেওয়ালাদের সাথী হয়ে যাও, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহওয়ালাদের রঙে তাকে রঙিন করে দিয়েছে। ঠিক কিনা বলেন? কে যাবি আয়রে চলে, কে যাবি আয়রে চলে চরমনারি ময়দানে, জীবনের মর ঘুরে যাবে 3 দিনেরই বয়ান। ঠিক না? খিচুড়ি নাই রে সেথায়, গরু ছাগল যায় না সেথায়। ঠিক নেই? খিচুড়ি নাই রে সেথায়, গরু ছাগল যায় না হেথায়। আরে নিজের খাবার নিজে খায় রে। ঠিক নেই? আরে নিজের খাবার নিজে খায়, তবু জায়গা পায় না ময়দানে। ঠিক নেই? ঠিক নেই? গত বছর কয় নাম্বার মাঠে? ওই দেখো 1 গেল, 2 গেল, 3 গেল, 4 গেল, 5এও জায়গা হইল না। কোন মতে 6 নাম্বারে একটু ফয়েজ নিলাম। কথা কও ঠিক কিনা? ডাল খিচুড়ি নাই রে সেথায়, গরু ছাগল যায় না হেথায়। আরে নিজের খাবার নিজে খায় রে, তবু জায়গা পায় না ময়দানে, জীবনের মরা ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। কে যাবি আয়না চলে, কে যাবি আয়রে চলে চরমনারি ময়দানে, জীবনের মর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক না? পীর হুজুরের বয়ান শুনে কি যে মজা লাগে প্রাণে। ঠিক না? হুজুরের বয়ান শুনিয়ে কি যে মজা লাগে প্রাণে। আরে কত পাগল, আরে কত পাগল না খাইয়া ঘুরতে আসে ময়দানে, জীবনের মর ঘুরে যাবে 3 দিনেরই বয়ান। ঠিক না বলেন? কে যাবি আয়রে চলে, কে যাবি আয়রে চলে চরমনারি ময়দানে, জীবনের মর ঘুরে যাবে 3 দিনেরই বয়ানে। ঠিক কিনা বলো? আগামী 19, 20, 21 কারা কারা যাবো? হাত দুটো আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করেন, পড়ি আমিন। এরে আবার যুবক ভাই, ও কলিজার টুকরা বুড়া বাবা,
আল্লাহ আবার বলছেন আল্লাহ ওয়ালাদের সোহবত হয়ে যাও, সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সাথী হইলে লজ নাই রে ভাই। খারাপ মানুষের সাথে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যায়। একজন সন্তান বড় নামাজি, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, কিন্তু ওই সন্তানটা ডানে বামে আরো যাদের সাথে ঘুরে সব হলো বেনামাজি, সব হলো নষ্ট। একদিন সন্তানকে বাবা নসিহত কইরা বলে, ও সন্তান এদের সাথে তুমি ঘুরিও না। সন্তান এবার ডাক দিয়ে কয়, বাবা আমার তো ইচ্ছা বড় ভালো, এদের সাথে যদি আমি ঘুরি আমার তো মন চায় 10টা ছেলেকে নামাজি বানাইতে। বাবা এবার বলে, সন্তান না না না, যেই দলে লোক ভারী বেশি মানুষ ওই দিকে অগ্রসর হয়ে যায় বেশি। সন্তান বুঝতে চায় না। বাবা এবার চিন্তা করলো সন্তানকে কেমন করে বোঝানো যায়। দিলের কানটা একটু লাগায়া, দিলটারে একটু লাগায়া বয়ানটা শুনো রে যুবক। এ বুড়া বাবা, কয়দিন বাঁচি আল্লাহ জানে, আমি জানি না, হয়তো বা আর কোনোদিন বয়ান করার সুযোগ নাও হতে পারি। এবার বাবার সন্তান দুইজন বাজারে যাওয়ার পরে বাবা বলল, ও দোকানদার, ও আপেলওয়ালা, 1 কেজি আপেল দাও। আপেলওয়ালা 1 কেজি আপেল দেওয়ার পর এবার বাবা ডাইকে ডাইকে বললেন, ও আপেলওয়ালা ভাই, আপনার দোকানের কোনো পচা আপেল আসেনি? একটা পচা আপেল যখন দিয়ে দেয়, ওই আপেলটা দেওয়ার পর এবার বাবা ভালো যেই আপেলগুলো আছে ওই আপেলগুলার ভিতরে পচা আপেলটা ঢুকায়া দিছি। ঢুকায়া যখন দেয়, সন্তান বাবাকে পাল্টা প্রশ্ন করে, ও সন্তান বাবা, তোমার মতো বোকা আর একজনও নাই। বাবা এবার বলে, সন্তান কেমন করে আমি বোকা হইলাম? বলে, পচাটা আর ভালোটা তো একসাথে মিশাইয়া ফেললা। বাবা বলে, বাবা আমার এই জায়গায় একটা বিষয় জানার আছে, তুমি আমাকে বাধা দিও না। সুন্দর করে পোটলাটা বেঁধে দিলেন, বেঁধে একটা জায়গায় রেখে দিলেন। এক জায়গায় রাখার পর বাবা সন্তানকে বলল, সন্তান যাও ওই দিনের আপেলগুলা তুমি নিয়ে আসো। এবার যখন আপেলগুলো আনা হলো, আপেলের পাত্রটা যখন খোলা হলো, তাকায় দেখা যায় 1টা 2টা আপেল ভালো আছে, বাকি অধিকাংশ আপেলগুলো যখন পচে যায়, সন্তান দেখার সাথে সাথে বাবার একটা ধমক দিয়া কয়, ও বাবা, তোমার না বলছিলাম ভালোটার সাথে খারাপটা তুমি রাইখো না। বাবা বলে, সন্তান এবার কানটা খাড়া করে শুনো, এইটা তো আমি আমার জন্য রাখি নাই, আজকের এই দিনের অপেক্ষায় দেখো বাবা, একটা মাত্র পচা আপেল, একটা মাত্র পচা আপেল এতগুলা আপেলকে পচায় ফেললো। আর তুমি একজন ভালো, তোমার চতুর্দিক দিয়া মানুষগুলা খারাপ, খারাপ মানুষের সঙ্গে তুমি যদি মিলিয়ে যাও, এক সময় তুমিও নামাজ ছাড়া হয়ে যাইতে পারো। এরে যুবক, আমার আল্লাহ তোমার আমার ডাইকা ডাইকা বলে, ওয়াকুনু মাস-সাদিকিন, আল্লাহ ওয়ালাদের দরবারে চইলা যাও, উজানির দরবারে চইলা যাও, গোপালগঞ্জের গৌহারডাঙ্গা মাদ্রাসার ময়দানে চইলা যাও, হাটহাজারীর ময়দানে চলিয়া যাও। আল্লাহ ওয়ালাদের সাথে দিল লাগাইলে দিলটাও আল্লাহ ওয়ালাদের মতো হয়ে যায়। এ যুবক, আল্লাহ ওয়ালাদের দিলটা বড় পবিত্র, আল্লাহ ওয়ালাদের দিলে বড় ভয়, কি হবে উপায় আমার কবরে, আল্লাহ যদি মাফ না করে
আমারি। এই জন্যই তো আমাদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি কান্না করতে 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 রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি এর চোখটা নষ্ট হয়ে গেছে, চোখের জ্যোতিটা নষ্ট হয়ে গেছে। এরপর রশিদ আহমদ গঙ্গুহি কান্না থামায় না, সাথীরা ডাইকা ডাইকা বলে হুজুর আর আপনি কান্না করিয়েন না, চলেন আপনারে আমরা একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনার চোখে পর্দা পড়ে গেছে, আপনার লেন্স লাগাইলে আপনার এই চোখ দিয়ে আপনি দেখতে পারবেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি শাগিরদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ছাত্ররা, আমি রশিদ আহমদের বড় ভয়, আল্লাহর কবরের ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়। আমি ওই কবরে একা একা কেমন করে থাকবো? আল্লাহর আদালতে যখন আমি রশিদ আহমদ দাঁড়াবো, আল্লাহ যখন আমারে প্রশ্ন করবে, আর আসে এমন কি তুমি আমার দরবারে নিয়ে আসছো, আমি তখন বলবো, আল্লাহ আমার কোনো আমল নাই, আমল নাই, আমি তোমার ভয়, জাহান্নামের ভয়, কানতে কানতে আমার চক্ষুটা নষ্ট করে ফেলেছি। আল্লাহ হে চৌঠাইলের যুবক, এক কলেজের টুকরা বুড়া বাবা, দিলটা নরম করে চোখে পানি আর চোখের পানির বড় দাম। যেই বান্দা বান্দি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় চোখে পানি বের করে, আমার আল্লাহ চিরতরে ওই বান্দা বান্দির জন্য জাহান্নামটা হারাম করিয়া দেয়। আমার মরহুম শাইখ মুর্শিদ আল্লাহর ওলি কুতুবুল আলাম ফজলুল করি ঘরের পাশে